আজকে ঈদের আগের দিন ওই অর্থে সদরঘাটে এই লালকুঠি ঘাটে ভিড় তেমন নাই বললেই চলে। মেইন ঘাটের যেটাতে দক্ষিণাঞ্চলের অন্যান্য বাস সরি লঞ্চগুলো ছাড়ে, সেই ঘাটের অবস্থা কি জানি না। তবে এই লালকুঠি ঘাটের এই পাশটায় একদম খালি, হয়তোবা এই টাইমে এদিকের লঞ্চ নাই। আমি সঠিক জানি না, কিন্তু এই পাশটায় যদি দেখাই এই দিকটায় এখন আমি যে লঞ্চে আছি ঈগল 4, এটা 2:30টায় ছাড়বে, দুপুর 2:30টায় ছাড়বে। এইটা তো অনেক বেশি যে যাত্রী আছে এরকম না, মানে এর আগে আমরা যতটা ভিড় দেখেছি ওরকম কিন্তু না। এই পাশটায় কিছু যাত্রী আছে, অধিকাংশই দেখা গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনী বা মিডিয়ার লোকজন, মানে যারা বিভিন্ন টিভি চ্যানেল, ইউটিউবার, যাত্রী আছে, লঞ্চের স্টাফ আছে, যার কারণে এই দিকটায় হালকা ভিড় দেখা যাচ্ছে। চাঁদপুরের লঞ্চে লোকজন উঠতেছে যারা চাঁদপুরে যাবে। একটা টেলিভিশন চ্যানেল তারা ফুটেজ নিচ্ছে সদরঘাটের। এটা হচ্ছে ঈগল 4 লঞ্চ। দেখেন লঞ্চের অবস্থা। লঞ্চে কিন্তু অত যাত্রী নাই। এই যে দেখেন, অন্যান্য লঞ্চে অন্যান্য দিনে এই সব জায়গাগুলিতে পা ফেলার জায়গা মানে অবস্থা থাকে না, এত বেশি পরিমাণে যাত্রী থাকে, কিন্তু এখন ওইভাবে নাই। তবে মানে এটা হচ্ছে ঈগল 4 লঞ্চ। আর এই পাশটায় কিছুটা যাত্রী আছে, অত বেশি না, মানে হালকা, এই যে দেখতেই পাচ্ছেন খুব কম সংখ্যক যাত্রী। হয়তোবা সময় গড়িয়ে গেলে আরও বাড়বে, যেহেতু বিকেলের দিকে আরও লঞ্চ ছাড়বে। আর চাঁদপুরের লঞ্চ তো প্রত্যেক ঘন্টায় আছে। চাঁদপুরের লঞ্চ একদম ভোর 6টা থেকে মধ্যরাত পর্যন্ত, মানে 12:30 পর্যন্ত লঞ্চ পাওয়া যায়। এদিকে ঢাকা, ইলিশা, কালীগঞ্জ ওই রুটের লঞ্চগুলি ছাড়ে। এই যে লঞ্চগুলি অপেক্ষা করছে ঘাটে, যাত্রীরা উঠছেন, এগুলি যেই টাইমে ছাড়ার কথা ওই টাইমে ছেড়ে দিবে। যে তারা ডেকে ডেকে লোক উঠাচ্ছেন, যাত্রীদের উঠাচ্ছেন। আজকে কিন্তু ওইভাবে যাত্রীর চাপ নাই, যেহেতু আজকে ঈদের আগের দিন। ওই অর্থে লঞ্চে যাত্রীর তেমন চাপ নাই বললেই চলে। লঞ্চের স্টাফরা হাঁকডাক ডাকছেন তারা, কিন্তু এই মুহূর্তে যাত্রীর চাপ অতটা নাই। তো যেটা সদরঘাট মেইন ঘাট, যেখান থেকে দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, ওই দিক বরগুনার ওই দিকের যেই লঞ্চগুলি ছাড়ে, ওই পাশে, মানে ওই পাশের ঘাটে হয়তো বা ভিড় থাকতে পারে, কারণ ওই অঞ্চলের মানুষ তো আরও বেশি। তো অনেকেই চলে গেছেন যারা হয়তো বা আজকে যাবেন, যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি বজ্রপাত সব মিলিয়ে আসলে একটা যাতা অবস্থা মানুষের, এই ঘরমুখ মানুষের এমনিতেই ভোগান্তি, তার উপর আবার এই বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়েছে। আর যার কারণে হয়তোবা যাত্রীর সংখ্যাও কম দেখা যাচ্ছে। এখন হয়তোবা বিকেল গড়ালে আরও যাত্রী আসতে পারে, যারা যায়নি তারা যাবে কোনো না কোনোভাবে। দক্ষিণাঞ্চলে যারা, তারা হয়তোবা লঞ্চে যাবে বা পদ্মা সেতু হয়ে অনেকেই যাবে গাড়িতে। যাই হোক, সবার যাত্রা নিরাপদ হোক, সবাই সুখে শান্তিতে গিয়ে পৌঁছাক এবং পরিবারের সাথে ঈদ উদযাপন করুক, এটাই প্রত্যাশা। কোনো ধরনের দুর্ঘটনার কথা শুনতে চাই না, কোনো ধরনের হয়রানি ভোগান্তি। আসলে এগুলো শুনলে খারাপ লাগে। মানুষ খুব কষ্টে, বিশেষ করে উত্তরাঞ্চলে যারা, তারা এত পরিমাণে কষ্টে যায়। আমরা তো লঞ্চে উঠলে কোনো রকম উঠে দাঁড়ালেই দাঁড়িয়ে থেকে বসে থেকে যেতে পারি, কিন্তু তারা ট্রেনের ছাদে বা অনেক ট্রেনের টিকিট কাটলেও তারা উঠতে পারে না, আবার উঠলেও বসার সিট পায় না। তো আবার স্ট্যান্ডিং যারা অনেকে আছে, মানে দাঁড়িয়ে যায়, স্ট্যান্ডিং টিকিট করে দাঁড়িয়ে যায়, মানে তাদের ভোগান্তিটা সবচেয়ে বেশি উত্তরাঞ্চলে যারা যাতায়াত করে। অনেক লম্বা সফর এবং বাসের টিকিট পাওয়া যায় না, যানজট থাকে, সব মিলিয়ে আসলে তাদের ভোগান্তিটাও মানে সবচেয়ে বেশি, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের।
তো সেই অর্থে দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা সেতু হওয়াতে গাড়িতে খুব সহজে যেতে পারে এবং লঞ্চেও যেতে পারে। লঞ্চে হ্যাঁ ভিড় থাকে, এটা সত্য কথা। কিন্তু লঞ্চে আসলে ভিড় থাকলেও উঠে দাঁড়ালেই উঠতে পারলেই দাঁড়িয়ে বসে কোনো না কোনোভাবে গন্তব্যে পৌঁছতে পারে। কিন্তু ট্রেনের ছাদে করে যাওয়া বা এই যে বাসে এত ভোগান্তি সহ্য করে যাওয়া, ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকা, দুর্ঘটনা সব মিলিয়ে আসলে খুব খারাপ লাগে তাদের অবস্থা দেখলে। তবে সদরঘাটে যে লঞ্চ দুর্ঘটনা, লঞ্চের মানে এই সাইডে যে সেদিন মানুষগুলো মারা গেল, সেটাও আসলে খুব খারাপ লাগার একটি ঘটনা। তারা আসলে পরিবারের সাথে, প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করার জন্য রওনা দিয়েছিলেন, কিন্তু তারা বুঝতে পারেননি একজন হাসপাতালে, আর বাকি যারা মারা গেছেন তাদের পরিণতি তো খুব করুণ পরিণতি হয়েছে। যেই মর্মান্তিক মৃত্যু, আসলে এটা সহ্য করার মতো না। যাই হোক, দেখেন চাঁদপুরের লঞ্চের মানে এই দ্বিতীয় তলার সামনেই এখানে অনেক লোক থাকে, ডেকের যাত্রী যারা, অনেক লোক থাকে, কিন্তু ওই অর্থে লোক নাই। নিচতলায় ডেকেও অত চাপ নাই, দেখেন ডেকের যাত্রীরও অত চাপ নাই, মানে অন্যান্য সময় যেরকম চাপ থাকে ওরকম চাপ নাই। এই হচ্ছে আর কি বাস্তবতা, এই হচ্ছে অবস্থা। ঈগল 4 লঞ্চে মানে অত বেশি যাত্রী নেই, অন্যান্য সময় যেরকম চাপ থাকে এখন ওরকম নাই বললেই চলে। এই টিকিট কাউন্টারে অন্যান্য সময় ভিড়ের চাপে দাঁড়ানোই মুশকিল, কিন্তু এখন ওইভাবে ভিড় নাই। সবাই যার যার মতো টিকিট কাটছে, যার যার যে যেখানে বসবে, যার যার সামর্থ্য অনুযায়ী। 2:30টায় ছাড়বে এই লঞ্চটি, ঈগল 4 লঞ্চ। তো যাত্রীরা উঠছেন, একদম 2:30টায় ছেড়ে দিবে।